কিন্তু বলেছিলাম সন্ন্যাস নিয়ে সকলের টিকে থাকা সম্ভব নয়। এই জন্যে কলিতে সংসার ধর্মকেই শ্রেষ্ঠ বলা হয়। কারণ সন্ন্যাসীদের যে আদর্শ থাকবে সেই আদর্শ আপনাদের কাছে বলেছিলাম যে আগামীকাল সে কি সেবা করবে তা তার কাছে পুঁজি থাকবে না, সঞ্চয় থাকবে না। নরোত্তমের তা থাকতো না। 3 বাড়িতে ভিক্ষা করত, মাধুকরী করে যেটা পেত তাই দিয়ে গোপাল সেবা দিত। বিশেষ বিশেষ যারা মানুষ, বিশেষ বিশেষ জগতের একটা নাম হচ্ছে দুনিয়া। হাসি কান্না, আধার আলো, মন্দ ভালো, স্বামী স্ত্রী, জোয়ার ভাটা, শক্ত নরম, ঠান্ডা গরম, সন্ন্যাসী গৃহবাসী, এটা থাকবেই, শাস্ত্রেই লেখা আছে। যাবৎ বর্ণ বিভাগস্তু যাবৎ বেদ প্রবর্ততে যাবৎ চ জাহ্নবী গঙ্গা তাবৎ সন্ন্যাস ঋষ্যতে। কিন্তু সেই সন্ন্যাসী কোটির মধ্যে গুটি। সন্ন্যাসীদের কিন্তু ক্ষমা নাই। তুমি সন্ন্যাস ধর্ম নিয়ে সন্ন্যাসের বিরুদ্ধে কাজ করবা, কিন্তু সংসারীর ক্ষমা আছে। কারণ তাকে সব কিছু নিয়ে চলতে হয়। এই জন্যে ঈশ্বরের দরবারে সংসারীদের অনেক ছাড় আছে। বুঝতে পারছেন কি বলছি? সন্ন্যাসীদের এতটুকু ছাড় নেই। যদি কেউ পারে আমি প্রণাম করি তারে। কিন্তু নরোত্তম যত বড়ই সাধু হোক না কেন, তার ঘরে অবতারও আসবে না, তার দ্বারাই জগতে কোনো রকম কোনো সাধু মহাপুরুষেরও জন্ম হবে না। হবে কি? কথা বলেন, কি করে হবে? সে তো বিয়েই করে নিতে হবে কি করে? আপনি যে সাধিকা হয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনার মা বাবা ছিল না? কথা কন না কেন? নাকি জমির মধ্যে থেকে ফুটুস করে উঠে পড়েছেন? তাহলে মায়ের পেটের থেকে প্রসব হন নাই, মাকে প্রসব বেদনা দেন নাই, তাহলে বাবার ঔরসে মায়ের গর্ভাবাসে সাধু মহাপুরুষ সবাই জগতে আসে। এই জন্যে সৃষ্টিকে ঈশ্বর ভালোবাসে। তাহলে সৃষ্টি কোথায় হয়? সংসারে হয়। এই জন্যে পবিত্রভাবে সংসার করতে যারা পারবে তারাই জগতের শ্রেষ্ঠ। আমার নিত্যানন্দের এই জন্যেই দিয়েছে জয় 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 নিতাই গৌর হরি হরি বল। ধর, তুমি এই জায়গায় বসে থাকলে হাত না দিয়ে পারো না, আমি লিখছি। হা হা হা। আমি সংসারে বাস করি, 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 আমি সংসারে বাস করি। সংসার ছেড়ে যাই নাই আমি, আমি সন্ন্যাসী বেদে ধরি, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম। কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম গো। আবার বাছাই করা ধর্ম, ধর্ম বাছাই করা, বাছাই করা, বাছাই করা ধর্ম, ধর্ম অধর্মের আমি ধারণা। আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি।
ন্যাস কুম্ভক যাগ যজ্ঞ এতে আমি নৈক প্রাজ্ঞ ন্যাস কুম্ভক যাগ যজ্ঞ এতে আমি নৈক শান্ত দাস্য জ্ঞান মার্গ শান্ত দাস্য জ্ঞান মার্গ শান্ত দাস্য জ্ঞান মার্গ বাৎসল্য প্রেমের অধিকারী সংসারে বাস করি আমি সংসারে বাস করি অধিকন্তু নদশায় পূজা পার্বণ সমুদয় অধিকন্তু নবসা পূজা পার্বণ সমুদয় আমার ভাগ্যাকাশে সূর্যোদয় ভাগ্যাকাশে সূর্যোদয় ভাগ্যাকাশে সূর্যোদয় আমি অনায়াসে ব্রহ্মচারী সংসারে বাস করি আমি সংসারে বাস করি হাসি কৌতুক অভিসারে হাসি হাসি কৌতুক অভিসারে সদাই আমায় রাখে ঘিরে হাসি কৌতুক অভিসারে সদাই আমায় রাখে ঘিরে অতি গোপন অভ্যন্তরে অতি গোপন পন্তরে অতি গোপন অভ্যন্তরে ভবার ঠাকুর বংশী আমি সংসারে বাস করি আমি সংসারে বাস করি সংসারার সন্ন্যাস চিরকালই রবে কলিতে সংসার শ্রেষ্ঠ জেনে রেখো সবে সংসারে বসিয়া যদি কেন ওরে হয় ভাবুদয় সেই সে পরম সাধু জানিও নিশ্চয় বাবা বলভদ্র জয়দেবের কথা জানো তো? তুমি শুধু নরোত্তমের কথা শুনেছ। জয়দেব আর পদ্মাবতী সংসার ধর্ম করে কেমন প্রেম ছিল তাহাদের ভেতরে, তবে কোনোটাই কিন্তু সহজ না মা, কঠিন। সংসারে থেকে পবিত্রতা রেখে সদা সত্য বলে মুখে পিতৃধন বেবিচারে নষ্ট না করে সৃষ্টিকে রক্ষা করা মুখের কথা নয়। জয়দেব গোস্বামী গীত গোবিন্দ নামে একখানা গ্রন্থ তিনি লেখা আরম্ভ করলেন। রাধা কৃষ্ণ প্রেম লীলা কাহিনী লিখতে লিখতে এমন একটা পর্যায়ে চলে গেলেন, সেখানে গিয়ে শ্রীমতী রাধা রানীর শ্রীচরণ শ্রীকৃষ্ণের মস্তকে ধারণ করতে হচ্ছে, বাধাপ্রাপ্ত হলেন না। যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি একটা গোয়ালিনীর কন্যার পা ধরবেন, এটা কি করে হয়? লেখা বন্ধ করে দিলেন। চিন্তিত মনে করিবারে স্নান অজয় নদীর কিনারে জয়দেব যান। নদীর পাড়ে বসে জয়দেব ওরে ভাবে মনে মনে, কি করে কৃষ্ণকে ধরাই শ্রীরাধার চরণ।
কি বিপদ। বসে আছে, চিন্তা করছে। এদিকে স্বয়ং শ্রীকৃষ্ণ ভাবলেন, জয়দেব তোমার বড় ভুল হয়ে যাচ্ছে। তুমি জানো না শ্রীমতী রাধারানী সে যে আমার প্রেমের গুরু। রাধা প্রেম না জাগিলে কেউ পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হতে পারে না। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছে। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? জয়দেব ওদিকে নদীর পাড়ে বসে বসে চিন্তিত মনে রাধা কৃষ্ণের কথা ভাবিছে। যখন স্বয়ং কৃষ্ণ জয়দেবে মূরতি নিজে ধরে উপস্থিত হলো, তখন পদ্মাবতীর ধারে। প্রেয়সী পদ্মে, হ্যাঁ আমি স্নান সমাপন করে এসেছি, তোমার রন্ধন ক্রিয়া সমাপন হয়েছে, সেবার ব্যবস্থা করতে পারবে তো? হ্যাঁ প্রভু। আমি তো আরো চিন্তিত ছিলাম, তুমি এত দেরি করছো কেন? যাও যাও, তুমি গোবিন্দ মন্দিরে পূজা সেরে আসো, আমি তোমার জন্য সেবার আয়োজন করছি। জয়দেব বেশি কৃষ্ণ মন্দিরেতে গেল। ওখানেই গীত গোবিন্দ অসম্পূর্ণ ছিল। নিজে কালি তুলি হাতে তুলে নিল। অসম্পূর্ণ শ্লোক নিজে সম্পূর্ণ করি। সরদর্ল খণ্ডনম মম শিরসি মুণ্ডনম দেহি পদ পল্লবম উদরম শ্রীরাধে। কিশোরীর দাস মুই পিতবাস ইতি তো সন্দেহ যার। কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজনতা। একবার জয় দাও শ্রীরাধার, বল রাধে রাধে। সকার্য সাধন করে কৃষ্ণ এলো পদ্মাবতীর ধারে। পদ্মাবতী তরিত গতি সেবার ব্যবস্থা করে। শ্রীকৃষ্ণ সেবা করছে আর দু চোখ দিয়ে জল পড়ছে। বাহ বাহ, হায় রে কি সংসার, কি প্রেম, কি প্রীতি, কি ভালোবাসা, কি আত্মনিবেদন। হ্যাঁ, এরকম সেবা একদিন করেছিলাম, যেদিন বিদুরের গৃহিণী আমাকে ক্ষুধান্ন সেবা করিয়েছিল। শুধু প্রেম, শুধু প্রেমে সেই সেবা। আজ যেন আমার বুকটা ভরে গেল, মনটা ভরে গেল। আমি তো আর অন্য কিছু চাই না, আমি চাই প্রেম ভক্তি সেবা করিতে। হরি হরি সেবা করে কিছু প্রসাদ রেখে দিলেন থালিকার ভেতরে। হস্ত প্রক্ষালন করে, মানে হাত ধুয়ে পদ্মাবতী বলছে, প্রভু তুমি একটু বিশ্রাম করো, তাহলে আমি এবার প্রসাদ পাই। শ্রীকৃষ্ণ বিশ্রামের ভান করে অন্তর্ধান হলো। পদ্মাবতী কেবল দুই এক গ্রস মুখে দিল। এই সময়ে স্বয়ং জয়দেব এলো ওই পদ্মাবতীর ধারে। সে দেখে তার আগে পদ্মা সেবা করে। একই
পদ্মাবতী, তুমি কি করেছ? জীবনে যা কোনোদিন দেখিনি তুমি আজ তাই করছো। আমি স্নান করতে গেছি আর তুমি, আমার একটু দেরি হয়েছে বলে তুমি সেবায় বসেছ। পদ্মাবতী বলছে, প্রভু তুমি কি বলছো? তুমি তো একটু পূর্বেই এলে, গোবিন্দ মন্দিরে গেলে, আমি পারস ব্যঞ্জন সাজিয়ে দিলাম থালে, তুমি সেবা করে বিশ্রামে আমার জন্য কিছু রেখে গেলে, আমি তো তাই দু এক গ্রস দিয়েছি তোমার প্রসাদ গালে। জয়দেব বলছে, কি বলছো তুমি? আমি তো আসিনি। কোন পর পুরুষ আমার ঘরে ঢুকেছিল? পদ্মাবতী বলছে, না না না, অমন কথা বলো না। জয়দেব ভাবলেন, দেখি তাহলে মন্দিরে একটু গিয়ে দেখি। মন্দিরের সামনে গিয়ে দেখিবারে পায় ভজ বজ্রাং কুশ চিহ্ন মাটির পরে রয়, ভগবানের চরণ চিহ্ন দেখিবারে পেল। হেঁটে হেঁটে প্রথম মন্দিরেতে যায়, সেখান থেকে বাহির হল। শ্রী ভগবান গেছে, তার চরণ চিহ্নের দাগ এখনো রয়েছে। সেখানে দেবতারা পুষ্প বৃষ্টি করে, উলুধ্বনি হরিধ্বনি দাও যত না। জয়দেব মন্দিরের মধ্যে গিয়ে দেখতে পায় তার অসম্পূর্ণ গ্রন্থখানি স্বয়ং কৃষ্ণ নীলমণি কালী তুলি ধরে পরিপূর্ণভাবে শ্রীমতী রাধা রানীর জয় দিয়ে যায়। জয়দেব কানতে কানতে আছাড়ি পাছাড়ি খেতে খেতে পদ্মাবতীর চরণে এসে পড়েছে। পদ্মাবতী, পদ্মাবতী, তুমি শ্রদ্ধা সতী। পদ্মাবতী, আজ আমাদের ঘরে স্বয়ং কৃষ্ণ জগৎপতি এসেছিল। আজ আমার বেশে এসে আমি যা পারি নাই নিজে নিজের হাতে তাই করে গেল। তুমি তাকে সেবা দিয়েছো? হ্যাঁ তো। তিনি সেবা করে প্রসাদ রেখেছে তো, আমি তো কেবল দুই আগ্রস নিয়েছি। বলে ভগবান যখন গ্রহণ করেছে তখন হয়েছে প্রসাদ, আর তোমার মতো শ্রদ্ধা সতী যখন গ্রহণ করেছে হয়েছে মহাপ্রসাদ। দাও দাও, কিঞ্চিৎ বলে দাও, দাও দাও। আমি মানব জীবন ধন্য করি, মানব জীবন ধন্য করি। একবার মহাপ্রসাদ দেও কৃপা করি। হরি হরি বল, মানব জীবন ধন্য করি। দাও দাও, তুমি দাও দাও তোমার চরণ ধুলি, দাও দাও তোমার, তুমি দাও দাও তোমার চরণ ধুলি, দাও 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 তোমার চরণ ধুলি। মুখে জয় রাধে গোবিন্দ বলি, আরে দাও দাও তোমার চরণ ধুলি। মুখে জয় রাধে, হরি হরি বলো, দাও দাও তোমার চরণ ধুলি। মুখে জয় রাধে গোবিন্দ বলি, দাও দাও তোমার চরণ ধুলি। মুখে হরি হরি বলো, নিতাই গৌর হরি হরি বল। এত বলি জয়দেব প্রসাদে তুলে নিল। একবার
এবার ভক্তবৃন্দে প্রেমানন্দে হরি হরি বলো। বাবা সংসারে বসিয়া যদি কারো হয় ভাবুদয়, সেই হয় পরম সাধু জানিও নিশ্চয়। রামচন্দ্র এসেছিল, সেও আসিল সংসারে, কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে এলো সংসারীর ঘরে। নাকি শ্রী চৈতন্য সংসারে এলো গো। ও সংসার ছাড়া নয়, একটা প্রশ্ন তুমি করেছ আমায়, রাধা প্রেম নিত্যানন্দ কেমন করে পেল? রাধা প্রেম দিতে তো গৌর হরি এলো। দেখো তুমি একটা জিনিস মনে রেখো, ভাগবতে কি লেখা আছে জানো? আত্মা তু রাধিকাশ্চৈব তয়ৈব রমণতস্য আত্মারামস্থিত প্রাজ্ঞ প্রচ্যতে গুরুবাদী। শুধু শ্রীমান মহাপ্রভু তিনি রাধাপ্রেম নিয়ে এসেছেন বলে আর কেউ পাবে না, তাহলে মহাপ্রভুর আসার তো দরকারই হয় না। যেদিন জগা মাধা মদ খেয়ে মাতাল হয়ে ঘোরে, মদের বোতল মদের হাড়ি ধরা ছিল ওই কুদি বেশ্যার ধারে, নিত্যানন্দকে বলেছিলাম দাদা তুমি আমার কথা লও, সেধে সেধে জীবের দ্বারে হরিনাম দিলাম। নিতাই হরিনাম করিতে করিতে চলছিল সেই পথে, কুদিবেশ্যা পাগল হলো সেই নামেতে, কাছে ছিল মদের কলসি, যখন নিচে পড়ে গেল এই সময় মাধা মদ চেয়েছিল, চেয়ে দেখে মদের কলসি নিচে ভেঙে পড়ে গেছে। বল কিভাবে এই ঘটনা ঘটেছে? বলে ওই যে বৈষ্ণব বাবা, ওই বাবা হরি গুণ গায়, হরি নামে মন প্রাণ আমার হরণ করতে পারে। আমার কক্ষে কলসি ছিল, জ্ঞান ছিল না তাই কলসি পড়ে গিয়ে ভেঙে গেছে তোমার এ জানা। উনি ভাঙা কলসির কাঁধা ধরে মাধা কপালে আঘাত করে, কপাল কেটে রুধির ভরা নিত্যানন্দের ঝরে। তখন আমি সেখানে গিয়ে বলেছিলাম কোথায় চক্র, আমার নিতাইয়ের ভালে যে কাঁধা মেরেছে তাকে চক্রাঘাতে দ্বিখণ্ডিত করব। নিতাই তখন বলেছিল ক্ষান্ত হও ক্ষান্ত হও মহাপ্রভু, তুমি না বলেছ এবার জগৎ মাতাইবে প্রেম দিয়ে, তব বাক্য কেন নষ্ট করো চক্রকে ঢাকিয়ে? পারো যদি মহাপ্রভু দিয়ে প্রেম ধান জগা বাধা উদ্ধার করো, হরি হরি বল সর্বজন। সেদিন নিতাই কি বলেছিল? মেরেছিস কলসির কাঁধা তাতে দুঃখ নাই, একবার হরি 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 বল তোরা জগাই আর বাধা। মহাপ্রভু বলেছিল নিত্যানন্দের কাছে, নিতাই তোমার ক্ষমার কাছে আজ গৌর হেরে গেছে, তাই আজ থেকে সবাই বলবে নিত্যানন্দের জয়। তাই নবদ্বীপ গেলে নিতাইয়ের জয় সবাই দেয়, বলে জয় নিতাই গৌর হরি হরি বল। নিতাই আমার কর্মের দ্বারাই পেল, তুমি বললে আগে ভাব না আগে প্রেম, তাই আমারে বল আগে ভাবের উদয় হয়। সেই ভাব গাঢ় হলে ধীরে ধীরে তা
তাকেই তো প্রেম বলে বলে। প্রেম শব্দ অনেক বড়, ভাব আমাদের মাঝে মাঝে হয়, আবার সঙ্গ দোষে কিন্তু সেই ভাব কেটে যায়। কিন্তু বিশুদ্ধ প্রেম একবার জাগরিত হলে তার মধ্যে ওই প্রেমের আলো জ্বলে। যেমন হরিদাসের জ্বলে ছিল, সে প্রেম প্রভু হয় নাই নষ্ট। নটি লক্ষ হীরা দিতে গেল তারে কষ্ট, বুঝলে? কিন্তু তার প্রেম নষ্ট করতে পারে না। এই প্রেমিকের সোয়ায় নটি বৈষ্ণবী হইল, প্রেমানন্দে হরি বলে বৃন্দাবনে গেল। প্রেম শ্রেষ্ঠতে কারণে তার মধ্যে রাধা প্রেম শ্রেষ্ঠ হয়। রাধা প্রেমের মধ্যে আছে মহাভাব উদয়। ভাবদার হতে হতে যখন মহাভাবে যাবে, মনে রেখো তখন তারে রাধা প্রেম করে। সেই প্রেম প্রয়োজন কৃষ্ণ প্রাপ্তির দায়। সেই প্রেম জাগলে পরে সম্পূর্ণ পাওয়া যায়। এই যে কৃষ্ণকে সম্পূর্ণভাবে পাওয়া যায়, কথাটা বারবার বলছি কেন? প্রহ্লাদ পেল, ধ্রুব পেল, পেল হনুমান, নন্দ যশোদা পেল পাওয়ার যে বিধান। সখা পেল, সখী পেল, পেল নয় মঞ্জরি। কিন্তু যেভাবে তো পেয়েছিল আমার ব্রজের রায় কিশোরী। যখন নিকুঞ্জ বনে রাধা কৃষ্ণ রায়, কারো কিন্তু ঢোকার অধিকার নাই সেই জায়গায়। আছে মা যায় না, বাবা যায় না, যায় না সখীগণ। এখনো নিকুঞ্জ বনে হয় মধুর মিলন। সন্ধ্যাবেলায় ওরা বাসর সাজাইয়ে আসে, রাত্রিকালে রাধা রানী কৃষ্ণ প্রীত বাসে। ওই দুইজন সেখানে মধুর মিলন হয়, অপ্রাকৃত রসলীলা করে সেই জায়গায়। এইভাবে যদি তোমরা কৃষ্ণ পেতে চাও, রাধা ভাবে বিভাবিত হয়ে প্রেমে মত্ত হও। সেই প্রেম মীরার হলো বলি সবার ধারে, বড় মুখে তাইতে মীরা ওই গানটা করে। শ্যাম তেরি বংশী ফুকারে রাধা নাম, রাধা কবি শ্যাম তো মীরা কবি শ্যাম। এই দুইজনের নাম পাওয়া বটে যায়। আর যারা পেয়েছিল গোপনে কাটায়, কত ভক্ত কত ভক্তা এই জগতে এলো, রাধা ভাবে ভজন করে কৃষ্ণকে পেল। এই তো তোমার কথার জবাব হয়ে গেল। দেখতে দেখতে অনেক রাত্রি হয়েছে যে ভালো, রাত 12:40 বেশি বাজে। আর কেন থাকবো আমরা এই সভা মাঝে? এইবারে দুজনে মিলে মুখোমুখি হব, মিলন গীতি গেয়ে গান শেষ। সঙ্গপনে তোমার শোনে, মনে মনে আমার মিলন।